হাই হাই রে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে। এমন সময় মালাকাল মউত আরজাইল আইসা বলতেছে, হুজুর আপনার রূহ কবজ করব। হযরতে মালাকাল মউত আজরাইলকে ডাক দিয়া কয়, ও মালাকাল মউত আজরাইল রে, আমি বাইতুল মুকাদ্দাসের কাজ করাচ্ছি, তুমি আমার রূহটা নিও না, আমার কিছু হিসাব কিতাব বাকি আছে। মালাকাল মউত আজরাইল কয়, ও সুলাইমান পয়গম্বর গো, এই দাঁড়ানো অবস্থায় লাঠি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়ানো অবস্থায় আপনার রূহটা কবজ করব। যদি আপনি এই পৃথিবীর অন্য পৃথিবীর বাসা, কিন্তু এখন আপনার রূহ কবজ করব, কোনো আকপিছ হবে না, সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, সুলাইমান পয়গম্বর এত দাবি হইয়া সম্মানী হইয়া দাঁড়ানো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, মৌতের নিদানে আমার মনে হয়েছে 1000 তলোয়ার আগুনের মধ্যে পুরাইয়া লাল লাল করে আমার দেহের মধ্যে আঘাত করলে যেই কষ্ট হইবে রে, আমি এর চাইতে কষ্ট সুলাইমান পয়গম্বর পেয়েছি। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার পর্দানিশী মা গো, যে স্বামীর কোলের মধ্যে লাল কাপড় পরিধান করে নতুন বউ হয়ে আইছো, নতুন নতুন কাপড় তুমি বানাইছো, এই পাড়ার প্রতিবেশীরা দেখার জন্য এসেছে। তুমি কি জানো না গো মা, যে স্বামীর কোলের মধ্যে লাল কাপড় পরিধান করে তুমি ঢুকছো গো, সেই স্বামীর পত্রিকা সাদা মার্কিন কাপড় পইরা বাহির হইবা, তোমার স্বামী সন্তান তোমার কবরের সঙ্গী হবে না। এই দুনিয়ার জমিনে তোমার স্বর্ণ অলংকার পরীর স্বর্ণ গোলা ঘরের ভিতরে পইরা থাকবো, তোমার রঙের শোকেস ভর্তি কাপড় পইরা থাকবো, সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমাকে জনমের বিদায় দিয়া দিব গো। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। কত মায়া স্নেহ প্রীতি, কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গন, কালের আবর্তে শির বেড়াতো
আমাদের পৃথিবী বন্দন, কত মায়া স্নেহ প্রীতি, কত স্মৃতি গানে মুখরিত ছিল এই অঙ্গ। কালের আবর্তে সিঁড়ি বেড়াত আমাদের পৃথিবী বন্দন। চিনবে তো কোনো দিন দেখা হলে, চিনবে তো কোনো দিন দেখা হলে, আসা যাওয়া পথের দাঁড়ে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। তেমনি আমিও হারিয়ে যাব, তেমনি আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1-2 মিনিট পরিমাণ জিকির করেন, পরে আবার শেষে জিকির করা হবে দোয়ার আগে। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবল বেলা দেখি না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবল বেলা দেখি না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। পর পাহাড়ে ডাক পড়িলে, পর পাহাড়ে ডাক পড়িলে, পার হবি তুই খিনিয়া, ডুবল বেলা দেখি না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাহাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল রে, সাহাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল রে, ডুবল বেলা দেখি না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। সাধন ভোজন গহর ভক্তি কিছুই নাহি হইল রে, সাধন ভোজন গহর ভক্তি কিছুই নাহি হইল রে, আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবল বেলা দেখি না চাহিয়া, আল্লাহ আল্লাহ। রং তামাশাই দিন কাটাইলি মায়ার জালে পড়িয়া, রং তামাশাই দিন কাটাইলি মায়ার জালে পড়িয়া, আল্লাহ 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 আল্লাহ। নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল
করিয়া নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো বুঝ মহলদে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তালবকান্দি উলাস প্রদানের বাড়িতে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে এই সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি সহ আমার শ্রদ্ধেয় বাম পাশে বসে আছেন কাবা শরীফ তওয়াফ করেনেওয়ালা আশিকে রাসূল আলহাজ জনাব মোহাম্মদ মোগল হোসেন ভূঁইয়া সাহেব। উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আমার পিতার মতো জনাব মোহাম্মদ আলাউদ্দিন কাকা। উপস্থিত মোহাম্মদ ভাইজান সহ আমার ডাইনে বামে সামনে পর্দার আড়ালে আমার মা বোনেরা। ভূমিকায় লম্বা করব না, গভীর রাত্র হচ্ছে। আপনাদের প্রতি আমার অন্তঃস্থল থেকে রহমতের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ভাইয়েরা, আপনাদের এই মহল্লায়, আপনাদের এই গ্রামে অনেক মা বোনের রান্না খেয়েছি, অনেক মা বোনদের দুঃখ সুখ শুনেছি। আজকে আমি আসার পরে অনেকের কথা মনে হইতেছে। এই মহল্লায়, এই ডানে বামে অনেক ময় মুরব্বী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, বলেন ঠিক কিনা? যেমন মরহুম মজলু কাকা, মরহুম হাসিম মিয়া সহ এই গ্রামের মরহুম গনি মিয়া, মরহুম হাসিম মিয়া এবং পাশে অসংখ্য ময় মুরব্বীরা তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলেন অনেক যুবক, দানিশ মিয়া, হ্যাঁ যুবক, যার হাসি আমার চোখের সামনে ভাসতেছে, আমি দেখতেছি। আরিফ মিয়া, তার হাসি আমার চোখে ভাসতেছে। বাবারে, এই দুনিয়ার জমিনে তারা চলে গেছে, আমরা যাব কি যাব না? কেউ এই দুনিয়াতে বিষাদ, দুনিয়াতে আসার বিষা আছে, এই দুনিয়াতে থাকার কোনো বিষা আছে? এই তালবকান্দি, দৌলতকান্দি সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকে এই সুন্নি মহাসম্মিলন সাজিয়েছেন আমার এই মহল্লার, এই গ্রামের কলিজার টুকরা নৌজওয়ান যুবকেরা এবং মোহাম্মদ রমজান আলী এই সমাজের কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে এই বেহেশতের বাগান সাজিয়েছে। এই সমাজের প্রত্যেকটি যুবকদেরকে আল্লাহ পাক যেন জীবনটা সাজিয়ে দেয়, সকল বলেন আমিন। এই দুনিয়ার জমিন ইচ্ছে করলে গান বাজনা, অনেক মানুষ ফকিরি, নানান ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিয়ে বসে থাকে। তারা কোরআন হাদিসের মেলা সাজিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ইহকালের পরকালের দড়ি বানায় দেয়, সকল বলেন আমিন। প্রত্যেকটি যুবকদেরকে ইসলামের দিকে আকর্ষণ করার তৌফিক দেখ, সকল বলেন আমিন। যাই হোক, এই দুনিয়াতে আসার বিষা আছে, থাকার কোনো বিষা নাই, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এর মধ্যে তোমাদেরকে আনা হবে, এর থেকে আবার স্থান পরিবর্তন করে
বলেন আমরা আল্লাহর কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে কি হবে না? ও ভাইরা আমার, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকী নারী, ও আমার পর্দানিশী মা, দিলের কান দিয়ে শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, এই দুনিয়ার জমিনটা ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। দৌলত কান্দি তাওলত কান্দির জমিনে কত মানুষ সোনার সংসার ফালাইয়া, জমিদামা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ফালাইয়া 3.5 হাত মাটির নিচে কান্দে। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠি? ও ভাইরা, এই গ্রামের একজন লোক ছিল খন্দকার। উনি সম্পর্কে আমার আত্মীয় লাগতেন। আব্দুল আলী মিদ্দার মেয়েকে বিবাহ করাইছিলেন, অনেকে চিনেন ঠিক কিনা? কত টাকা রে, হাই হাই রে, হাই হাই, মাস্টার বাড়ির কত মানুষ কবর দেশে আছে। ও আমার নওজোয়ান যুবকেরা রে, এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে। মরহুম আনিস নাকি দানিসের সঙ্গে কত কথা বলেছি, কত সঙ্গ দিয়েছি। হাই হাই রে, ও আমার নওজোয়ান যুবকেরা, কার কোন সময় রে মওতের নিশানা হাজির হইয়া যায়, কার কোন সময় রে এই দুনিয়ার জমিন ছাড়তে হয়। বাবা থাকে সন্তান থাকে না, সন্তান থাকে বাবা থাকে না। হাই হাই রে, এই দুনিয়াতে 60, 70, 80 বছর থাকবা, যেদিন মার্কিন কাপড় পয়রা বিদায় হইবা, তোমার সঙ্গীর সঙ্গী কেউ হইব না রে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা যে এই দুনিয়ার জমিন ছাড়বা, আমার আল্লাহ বলে তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আইসো না, মৃত্যুবরণ করিও না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, বলতে পারেন আমার আল্লাহ বলেছেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে আইসো না। এখন আল্লাহ বলেছে প্রকৃত মুসলমান হতে হবে। বলতে পারেন মাওলানা ভাই, আমরা তো মুসলমান, তবুও কেন আল্লাহ পাক মুসলমান হওয়ার জন্য বলতেছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে, আমরা মুসলমান, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা নাই। আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজের দাঁড়ি না। আমরা মুসলমান, অনেকে রমজান শরীফ আসতেছে রোজা রাখে না। আমরা মুসলমান, সুদের সঙ্গে জড়িত। আমরা মুসলমান, ঘুষের সঙ্গে জড়িত। আমাদের মধ্যে ময়লা আবর্জনা থাকার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ও ভাইয়েরা, আমরা প্রকৃত মুসলমান হতে চাই কি চাই? প্রকৃত মুসলমান কিভাবে হব এই আলোচনাটা করি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব।
আসেন একটু আপনাদের যেহেতু অনেক গভীর রাত্র হচ্ছে, প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনারা উঠছেন কেন? একটু মহাব্বতে করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ হাদার গরে, তুমি আপন তুমি জীবন তুমি মরণ হাদার গরে, তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একটু ধৈর্য সহকারে বসেন। হাই হাই রে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ করতেছে, এমন সময় মালাকাল মউত আরজাইল আইসা বলতেছে, হুজুর আপনার রূহ কবজ করব। হযরতে মালাকাল মউত আজরাইলকে ডাক দিয়া কয়, ও মালাকাল মউত আজরাইল রে, আমি বাইতুল মুকাদ্দাসের কাজ করাচ্ছি, তুমি আমার রূহটা নিও না, আমার কিছু হিসাব কিতাব বাকি আছে। মালাকাল মউত আজরাইল কয়, ও সুলাইমান পয়গম্বর গো, এই দাঁড়ানো অবস্থায় লাঠি নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, আমি দাঁড়ানো অবস্থায় আপনার রূহটা কবজ করব। যদি আপনি এই পৃথিবীর অন্য পৃথিবীর বাসা, কিন্তু এখন আপনার রূহ কবজ করব, কোনো আগ পিছ হবে না, সময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, সুলাইমান পয়গম্বর এত দাবি হইয়া সম্মানী হইয়া দাঁড়ানো অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, মৌতের নিদানে আমার মনে হয়েছে 1000 তলোয়ার আগুনের মধ্যে পুরাইয়া লাল লাল করে আমার দেহের মধ্যে আঘাত করলে যেই কষ্ট হইবে রে, আমি এর চাইতে কষ্ট সুলাইমান পয়গম্বর পেয়েছি। ও আমার মুরব্বী বাবারা, ও
ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার পর্দানিশী মা গো, যে স্বামীর ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করে নতুন বউ হয়ে আইছো, নতুন নতুন কাপড় তৈরি বানাইছো, এই পাড়ার প্রতিবেশীরা দেখার জন্য এসেছে। তুমি কি জানো না গো মা, যে স্বামীর ঘরের মধ্যে লাল কাপড় পরিধান করে তুমি ঢুকছো গো, সেই স্বামীর পত্রিকা সাদা মার্কিন কাপড় পইরা বাহির হইবা, তোমার স্বামী সন্তান তোমার কবরের সঙ্গী হবে না। এই দুনিয়ার জমিনে তোমার স্বর্ণ অলংকার পরীর স্বর্ণ গোলা ঘরের ভিতরে পইরা থাকবো, তোমার রঙের শোকেস ভর্তি কাপড় পইরা থাকবো, সাদা মার্কিন কাপড় পরাইয়া তোমাকে জনমের বিদায় দিয়া দিব গো। এই কই তাওলত কান্দি কবরস্থানে কত যুবতী নারী কত সোনার সংসার সাজাইয়া সাদা মার্কিন কাপড় পইরা কবর দেশে শুয়ে আছে। ও ভাইরা, এই দুনিয়ার জমিনে তুমি আমি যদি কবর দেশে যাইতে চাই, বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এখানে যদি এই দুনিয়ার জমিনে আপনি যদি একটা ব্যাগ নিয়ে বাজার করতে যান, বাড়িতে বাজার করে নিয়ে আসলে ফ্যামিলির সদস্যরা খাইব, আর যদি খালি ব্যাগ লয়ে আসো রে, কবরে গিয়ে কি জবাব দিবা? হাই হাই রে, কবর এমন একটা ঘর, এমন একটা ঘর কবর রে, যে কবরে মাটির বিছানা, মাটির বেড়া, মাটির চাদর নিচে তোমাকে শোয়া দিবে। সেদিন তোমার সঙ্গীর সঙ্গী কেউ হবে না। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে থইবে। হাই হাই রে, সেদিন নূর নবী কামলিওয়ালার দরকার আছে কি নাই? ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা রে, যেই দলের হোক না কেন রে, দয়াল নবী ছাড়া ইহকাল পরকাল কোনো গতি নাই। হাই হাই রে, আল্লাহর নবী, মায়ার নবী, নূরের নবী, কামলিওয়ালা এমন দামি, কেমন দামি রে। ওরওয়ান ইবনে মাসউদ নামে একটা লোক বলে, আমি রোম সম্রাট, পারস্য সম্রাট, আমি কত জায়গায় গেছি রে, আল্লাহর নবীর দরবারের মতো এমন আদব কোন জায়গায় দেখি নাই। ওরওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদের দরবারে যখন একদিন গেলাম, আমি দেখি রে মুহাম্মদ থুতু যখন নিক্ষেপ করে, নবীর সাহাবীরা নবী পাকের থুতু মুবারক লইয়া চোখে মুখে লাগাইয়া আর চোখের পানি ফালায়া কান্দে। আমি বললাম, তোমরা মুহাম্মদের থুতু কেন দেহের মধ্যে লাগাও? সাহাবীরা বলতেছে, আমরা মুহাম্মদের থুতুর মধ্যে এমন জান্নাতি ঘ্রাণ, মুহাম্মদের থুতু যদি আমাদের চোখে মুখে লাগাই গো, আমার যে কলিজা শীতল হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা এই নবীকে ভালোবাসো, আমার বন্ধুকে ভালোবাসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, এই দুনিয়ার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত পর্যন্ত যদি একটা কাফের বেঈমান মুশরিক হয়, কোনোদিন ইমানদার হবে না। আল্লাহর পরিচয়ে শুধু আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়,
ও দুনিয়ার মানুষেরা রে, আমি আমার বন্ধুকে না বানাইলে লাউলা কানা মা খলাকতুল আফলাক, আমি আমার বন্ধুকে না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না রে। আমার বন্ধুর প্রেম সাগরে যারা ডুব দিবে তারা এই দুনিয়ার জমিনে আল্লাহর পছন্দনীয় হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী পাককে যারা অনুসরণ অনুকরণ করবে তারাই প্রকৃত মুসলমান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান যুবকেরা রে, নবীর প্রেম ভালোবাসা লইয়া যদি না যাও কবরে, এই কবর হবে সাপ বিচ্ছুর ঘর, সেই কবর হবে ভয়ঙ্কর আগুনের খন্ড। কারোর জন্য কবরটা হবে ফুলের বাগান, কারোর জন্য হবে আগুনের বাগান। হাই হাই রে, যখন তোমাকে আমাকে কবর দেশের মধ্যে কবরে, যখন তোমার আমার মৃত্যুর পরে কবর দেশে যখন লইয়া যাবে রে, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব বংশধর তোমাকে কবরস্থানে নিয়া কবরের মধ্যে তিনজন নাইবা তোমাকে আস্তে আস্তে করে শুয়াইয়া মাটি দিয়া তোমার দেহটা কবরের মধ্যে থুইয়া এক এক করে নাইমা চইলা আসবে। আর মুদ্দার একটা চিৎকার মারবে, হাই হাই রে, তালুকান্দি গ্রামের কেউ আমার কবরের সঙ্গী হইল না। ওই কবর দেশের মধ্যে তুমি কাঁদতে থাকবা। নবী পাকের সঙ্গে যদি সুসম্পর্ক না হয়, তুমি যদি প্রকৃত মুসলমান না হও রে, তোমাকে যখন সওয়াল করা হবে, তুমি যখন সওয়ালের জবাব দিতে পারবে না, তোমার কবরের মধ্যে এমন একজন ফেরেশতা আসবে রে, ওই ফেরেশতারা আইসা তোমাকে গম্বুজ দিয়ে তোমাকে এমন ভাবে ফাঁদ দিতে থাকবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে কান বদির ফেরেশতা আইসা তোমার কবরের মধ্যে তোমাকে গর্দন মারবে, তোমাকে যখন গর্দন মারবে এমন সময় রে, আল্লাহর নবী পাক কয় দুনিয়ার জমিনে এই ফেরেশতা যদি উহুদ পাহাড়ের উপরে এই ফার গর্দান ভিতরে উহুদ পাহাড়টা মিশে মাটির সঙ্গে মিশে যাইতো। হাই হাই রে, ও আমার মুরব্বী বাবারা, নওজোয়ান যুবকেরা রে, দিলের কান দিয়ে শোনো, তুমি যখন নবী পাকের প্রেম ভালোবাসা প্রকৃত মুসলমান না হইয়া কবর দেশে যাইবারে, হাই হাই রে, সেই কবরে তোমাকে চোখে দেখে না, কানে শুনে না, এই ফেরেশতা তোমার দেহের মধ্যে একের পরে তোমাকে শাস্তি দিতে থাকবে। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা পাপিষ্ট, যারা মুসলমান না, যারা নিকৃষ্ট কাফের বেঈমান, যারা নবী পাকের কথাগুলি মানে না, দুনিয়ার জমিন থেকে যখন কবর দেশে যাইব, সেই কবরের মধ্যে ৯৯টা সাপ আসবে। ৯৯টা সাপের মধ্যে এই দুনিয়ার জমিনে আমরা এক মুকলা সাপ দেখি, দুই মুকলা সাপ দেখি রে। আল্লাহর নবী পাক কয় এই কবর বড় ভয়ঙ্কর, এই কবরের সাপটা হবে নয়। এই দুনিয়ার জমিনে তুমি বিপদে পড়লে তোমার সঙ্গীর সঙ্গী আসে, প্রতিবেশী আসে, গ্রামবাসী আছে, কবর দেশে তোমার সঙ্গের সঙ্গী কেউ নাই গো। আল্লাহ রাসূল বিনে জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রকৃত মুসলমান হতে হলে ভালো সঙ্গ দিতে হবে, বলেন ঠিক না বেঠিক? বিসমিল্লাহির
হে ইমানদার বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ও কোনো মা সদিকিন, যারা সত্যবাদীর সঙ্গ দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু মহাব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। প্রেমাগনে জলি গোয়ামি, প্রেমাগনে জলি গোয়ামি, ওহে রবানা আমি যাহার প্রেমে পাগল, সেই তো মদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেমাগনে জলি গোয়ামি, প্রেমাগনে জলি গোয়ামি, ওহে রবানা আমি যাহার প্রেমে পাগল, সেই তো মদিনা। আল্লাহ আল্লাহ। দিনী সতার মালা গীতে প্রেম করেছি তোমার সনে। দিনী সতার মালা গীতে প্রেম করেছি তোমার সনে। কবে পাবো তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। নিশিরাতে ঘুমের ঘরে তোমার প্রেমাগুনে জ্বলে। কবে পাবো তোমারে? আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নওজোয়ান যুবকেরা রে, হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের মধ্যে যা আযাব হয়, এই কবরের আযাব দুনিয়ার সমস্ত দুনিয়ার পশু পঙ্খী দেখে, কিন্তু মানুষ এবং জিন দেখে না। এই জন্য রে ভাই, বাস্তবে আসেন বাংলার জমিনে বাস্তব ঘটনা। আমার একজন পরিচিত পুলিশ ছিলেন, আমার বন্ধু মানুষ। এই পুলিশ হচ্ছে এসআই ডাক দিয়া বলে, ও মাওলানা সাহেব, বুকটা খুলে এসআই আমাকে বুকটা দেখাইলেন। এই বুকের মধ্যে একটা কালো দাগ পুরে ছাই ছাই হওয়া একটা দাগ। আমি বললাম কিভাবে হইল? এসআই ডাক দিয়া কয়, মাওলানা রে, আমার শ্বশুর হইল ওসি ছিল। আমার শ্বশুর দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার শ্বশুর কবরের মধ্যে আমি শোয়াইলাম, কিন্তু অফিসিয়াল কিছু কাগজপত্র, কিছু টাকা পয়সা আমার শ্বশুরকে কবরে শোয়ায় রাখার পরে আমার পকেট থেকে হয়তো মনে নাই পড়ে গেছে হসকে। এমন সময় রে আমার খেয়াল নেই, মাটি চাটি দিয়ে যখন বাড়ির মধ্যে গেলাম, পরের দিন মনে হইল আমার শ্বশুরের কবরে রাখার সময় আমার পকেটের মধ্যে জরুরি কাগজপত্র ছিল। সেই কাগজপত্র বুঝি কবরের মধ্যে পড়ে গেছে। মাওলানা সাহেবের কাছ থেকে অনুমতি লইয়া ওই মহল্লার মাওলানাকে লইয়া রে হইয়া সাইদা দিয়া বলে, মাওলানা বাইরে আমার শ্বশুরের কবর আমি গেলাম করে করে কিছু কাগজপত্র খোঁজার জন্য, যেহেতু অফিসিয়াল দামি কাগজ আমার সমস্যা হবে। এমন সময় রে
আমি কবরটা খুইরা দেখি আমার শ্বশুর কবরের মধ্যে এমনি ভাবে বসে আছে কুকরা হয়ে, তার মুখের ভিতরে কাফনের কাপড়। আমি মনে মনে চুকি দিয়ে দেখলাম আমার শ্বশুরের মুখের ভিতরে কিভাবে কাফনের কাপড় গেল, এটা তো আমার মনে আসতেছে না। এমন সময় আমার শ্বশুরের মুখের মধ্যে যে কাফনের কাপড় ভরা, আমি সেই কাফনের কাপড়টা টান দিলাম গো। এমন সময় দেখলাম গো আমার শ্বশুরের মুখে থেকে আগুনের একটা তাপ আইসা আমার মুখের মধ্যে লাইগা গেল। আমি সঙ্গে সঙ্গে আমি অজ্ঞান হয়ে গেলাম। সমাজের মানুষেরা পাগল পাগল হইয়া শেষ পর্যন্ত আমাকে মাথায় পানি ঢাললেন, হাসপাতালে নিলেন। ওই বুকের মধ্যে এই আগুনের একটা তাপ আইসা লাইগা। দেখো রে মাওলানা, আমার এই বুকের মধ্যে কালো দাগ পড়ে গেছে। আমি এখন থেকে সৎভাবে চাকরি করি, আল্লাহর কসম আমি ওলি আল্লাহ না হইয়া কবর দেশে যাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন মাটির নিচে হবে গো ও মনামা, কেন বান্ধ দালান ঘর বলেন। একদিন মাটির নিচে হবে গো ও মনামা, কেন বান্ধ দালান ঘর বলেন। খবর যেদিন ডাকবে আমায় নিঠুর বদরে গদরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। বলে ঠিক না বেঠি? খাঁচার ভিতর হচ্ছে পাখি কেমনি হাসি যায়, তারে ধরতে পারলে মনো বেরি, তারে ধরতে পারলে মনো বেরি, দিতাম পাখির পায় কেমনি আসে যায়। জুড়ে ধরে আল্লাহু আকবার। ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও আমার পর্দানিশী মা, এই দুনিয়ার জমিন ছাড়তে হবে, কবর দেশে যাইতে হবে রে। এই জন্য কবরে যাওয়ার আগে প্রকৃত মুসলমান হতে হবে। প্রকৃত মুসলমান হতে হলে আল্লাহর নবী মায়ার নবীকে ভালোবাসতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। الله أكبر বলেন। আবার পবিত্র কোরআনে কারীমের মধ্যে আসছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবন আদর্শ। আল্লাহর নবী পাক বলেছেন তোমাদের জান মাল বিবি বাচ্চা দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবা, তোমরা প্রকৃত ঈমানদার মুমিন হইতে পারবা না। হাই হাই রে, প্রকৃত মুসলমান হলে তুমি যদি কবর থেকে নাজাত পাইতে চাও, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি যদি বাঁচতে চাও, আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হবে। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া যদি কবর দেশে যাও রে, এই কবরের সঙ্গে জান্নাতের শুরু হয়ে যাবে। জান্নাতি হাওয়া কবরের মধ্যে আসতে থাকবে। তোমার আমার কবরে নূরের নবী কামলিওয়ালা দিদার দিয়া তোমার আমার জীবনটা ধন্য কইরা দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী মায়ার নবী কামলিওয়ালা একদিন সিঙ্গা লাগাইছে। সিঙ্গা লাগানোর পরে কিছু রক্ত মুবারক যখন বের হয়েছে, আল্লাহর নবী হযরতে
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, জুবাইর রে, আমার সিঙ্গা লাগানো এই রক্তগুলো দূরে নিয়ে মাটির নিচে পুঁতে দিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ হেঁটে হেঁটে মনে মনে ভাবে, হাই হাই রে, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না গো। সেই মায়ার নবীর রক্ত আমি মাটির মধ্যে কিভাবে রাখবো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী পাক বললেন, ও জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, আমার রক্ত সিঙ্গা লাগানো তুমি কোথায় রেখেছো? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না। আমি রক্ত পান করে ফেলেছি। ভাইরা, মুহাম্মদ ভাই, মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া হারাম। আল্লাহর নবী পাকের রক্ত মুবারক পান করে আল্লাহর নবী পাক বলেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রে, আমি রাসূলের প্রেমের মালা পইরা, আমি রাসূলের প্রেম সাগরে ডুব দিয়া তুমি আমার রক্ত মুবারক পান করেছো। লান তামাসসাকান নারু, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার কোন মানুষের সঙ্গে তার তুলনা নাই। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্ত খাওয়া হারাম। নবী পাকের রক্ত মুবারক খেয়ে নবী পাকের সাহাবীরা দাবি হয়ে গেছে। চিৎকার মেরে বলেন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীর বেলায় তার মর্যাদা, তার সম্মান, ইজ্জত, সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে ৭০,০০০ সিদরাতুল মুনতাহার পাড়ি দিয়ে বুরাকে সওয়ার হয়ে রফরফে সওয়ার হয়ে ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে এক পর্দার থেকে আরেক পর্দায় ৫০০ বছরের রাস্তা ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে এই দুনিয়ার জমিন থেকে লাউহে মাহফুজ, শুধু তাই নয় কাবা কাউসাইন, শুধু তাই নয় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করে ইজ্জত দিয়ে মর্যাদা দিয়ে এমন উচ্চ জগতে নিয়েছেন, সমস্ত সাত আসমান সাত জমিন সমস্ত সৃষ্টি জগৎ নূর নবী কামলিওয়ালার কদমের নিচে কন্যা সুবহানাল্লাহ। সেই নবী পাকের শান মান আমাদের মতো হতে পারে না, বলেন ঠিক না ঠিক? আমি তারকান্দির উলাস প্রধানের বাড়ির সমস্ত যুবকদেরকে বলতে চাই, এই সমাজের মানুষ, কিছু সংখ্যক মানুষ আমাদেরকে যতই বেদাতি ফতোয়া দেখ না কেন, বড়দি কলঙ্কে নিয়ে সমাজে বসবাস করব, আমরা নূর নবী কামলিওয়ালার প্রেম ভালোবাসা ছাড়বো না, বলেন ঠিক না? আমি আপনাদেরকে বলতে চাই, মানুষ আপনারা সকলেই মিলেমিশে থাকবেন, এই মসজিদ সুন্নি আকীদায় থাকবেন, মিলাদ হবে, কিয়াম হবে, নবী পাকের শান মান বলা হবে। সমস্ত যুবকদের হাতে পায়ে অনুরোধ করে বলি, সকলেই প্রস্তুতি থাকবেন, নবীর পক্ষে রক্ত যদি দিতে হয় রক্ত দিব, নূর নবী কামলিওয়ালার প্রেম ভালোবাসা দিয়ে কবরে তো, বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি যুবকদেরকে বলতে চাই, আমরা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাত নবী পাকের প্রেম সাগরে ডুব দিতে চাই কি চাই না? একটু হাত ধরে দেখাই, নারে তাকবীর, নারে রিসালাত।
সকলে মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ও নবীজি জায়গা দিও চরণে দেখা দিও মরণে বলেন ও নবীজি জায়গা দিও চরণে দেখা দিও মরণে তুমি আমার আমি তোমার কবে হবে জীবনে ও নবীজি জায়গা দিও চরণে দেখা দিও মরণে আল্লাহুম্মা সাল্লি وعلى آله سيدنا ও আমার মুরব্বী বাবারা, ও আমার নওজোয়ান কলিজার টুকরা যুবকেরা, ওহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী, মায়ার নবী কামলিওয়ালার মাথা মুবারকের ভিতরে লোহার টুপির টুকরা ভেঙে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ। আল্লাহর নবী, মায়ার নবী কামলিওয়ালা চোখ মুবারকের পানি ছাড়তেছে, মাথা মুবারকের চারা মুবারক ঢুকে মাথা মুবারকের ভিতরে লোহার টুকরা ঢুকে গিয়েছে। এমন সময় রে আল্লাহর নবীর কিছু সংখ্যক সাহাবীরা পাগল পাগল হয়ে গেছে। হাই হাই রে, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ তারা চন্দ্র সূর্য নক্ষত্র আমার আল্লাহ কিছু কিছু বানাইতো না। সেই মায়ার নবীর মাথা মুবারকের ভিতরে লোহার টুকরা ঢুকে গেছে। হাই হাই রে, এমন সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে দৌড়াইতে শুরু করলেন। এমন সময় হযরতে আব্দুল্লাহ, হযরতে আবু উবাইদা নামে এক সাহাবী পাগল পাগল হইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো হুশ কখনো বেহুশ, আপনার মাথা মুবারকের ভিতরে লোহার টুকরা ঢুকে গিয়েছে। এমন সময় রে আল্লাহর নবী পাকের সাহাবী হযরত আবু উবাইদা, হযরত আবু উবাইদা জাররান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের মাথা মুবারকের ভিতরে লোহার টুকরা ঢুকে গেছে। নিজের দাঁত দিয়া কামড়ায়া রে একটা লোহার টুকরা টান দিয়ে খুললেন। সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা একটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু উবাইদা আর থামলেন না, আরেকটা লোহার টুকরা খোলার জন্য আবার যখন কামড়ায়া ধরলেন। এমন সময় রে আল্লাহর নবী পাকের মাথা মুবারকের ভিতর থেকে লোহার টুকরা বের করবে, এমন সময় আবার টান দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তার মুখ থেকে আরেকটা ধাপ ভেঙে গেল। হযরতে আবু উবাইদা ডাক দিয়া বলে, আমার সমস্ত দাঁত যদি ভেঙে যায়, শেষ হয়ে যায়, আমার নিজের জীবন শেষ করে দিব। আল্লাহর নবী, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে কোনো কিছু বানাইতো না, সেই মায়ার নবী কামলিওয়ালা কখনো হুশ কখনো বেহুশ। নবী পাকের মাথা মুবারকের ভিতর থেকে যখন লোহার টুকরাগুলি খুললেন, সঙ্গে সঙ্গে রে ভাই আমার আল্লাহ পাকের বন্ধু মায়ার নবী কামলিওয়ালার মাথা মুবারকের ভিতর থেকে রক্ত মুবারক বের হয়ে সারা মাথা মুবারক রক্তে লালে লাল হয়ে গেছে। এমন সময় রে
আল্লাহর নবীর সাহাবীরা পাগল পাগল হয়ে যায়। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে গো নিজের জিহ্বা দিয়া চাইটা চাইটা নূর নবী কামলিওয়ালার রক্ত মুবারক গুলো পান করে করে তার জিহ্বা দিয়া চাইটা চাইটা হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সমস্ত রক্ত মুবারক গুলো নবী পাকের মাথা মুবারকের রক্ত উপরের রক্তগুলি খেয়ে ফেললেন আর সমস্ত জিহ্বা দিয়ে চাইটা চাইটা নবীজির মাথা মুবারক সাফ করে দিলেন। আল্লাহর নবী একটা চিৎকার মারে, মালিক বিন সিনান রে লান তামাসসাকান নারু, ও মালিক বিন সিনান আমি রাসূলের প্রেমের মারা লইয়া আমি রাসূলের রক্ত মুবারক তোমার দেহের ভিতরে ঢুকেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সেই নূর নবীকে ভালোবাসতে চাই কি চাই না? সেই নবীকে ভালোবাসতে হলে আমার আপনার সকলের নবীর পক্ষে থাকতে হবে কি হবে না? নবীর পক্ষে থাকলে কোনো লস হবে না। হযরতে সকিনা নামে আল্লাহর নবী পাকের একজন পাগল ছিল। হযরতে সকিনা নতুন কালিমা পড়ে মুসলমান হয়েছে। কাফের বেঈমান মুশরিকেরা ওই সকিনাকে লোহার খাঁচার ভিতরে বন্দী করেছে আর তাকে শোনায় শোনায় বলতেছে, ও সকিনা মুহাম্মদের কালিমা পড়েছিস, বাপ দাদার ধর্মকে কলঙ্কিনী করেছিস, আজকে রাত্র পোহাবার আগে তোমাকে লোহার খাঁচার ভিতরে বন্দী করেছি, আজকে রাত্র পোহাবার আগে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। হযরতে সকিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহ গো তুমি না বলেছো তোমার বন্ধুর কথা মানা, তোমার কথা মানা, তোমার বন্ধুকে ভালোবাসা, তোমাকে ভালোবাসা। ও মাগো তোমার বন্ধুর প্রেমের মালা পরেছি, কালিমা পরে মুসলমান হয়েছি, আল্লাহ গো তুমি ছাড়া আর কেহ নাই। এমন সময় রে ভাই আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না। সমস্ত কাফের বেঈমানদের মুশরিকদের চোখের মধ্যে ঘুম এসে গেল। এমন সময় রে ঘুম যখন এসে গেল, ঘুম যাওয়ার পরে হযরতে সকিনা ডাক দিয়া বলে, ও লোহার পিঞ্জুরার তালা, আমার নবী যদি না হইতো তুই তো হতি না। আমি নূর নবীর পাগল, আল্লাহ রাসূলের পাগল, ও লোহার পিঞ্জুরার তালা খুলে যা, আমি এখান থেকে বের হয়ে যাই। হযরতে সকিনা বলে, এই কথা বলতে দেরি রে, হঠাৎ করে দেখি লোহার পিঞ্জুরার তালা ঠাস করে খুলে গেছে। গভীর রজনীতে কাফের বেঈমান মুশরিকেরা ঘুমের বিছানায় ঘুমিয়ে আছে। এমন সময় রে আমি দেখি গভীর রজনীতে এই লোহার খাঁচার ভিতর থেকে বের হয়ে গেলাম। দৌড়তে দৌড়তে পাহাড়ের পর পাহাড়, মিটি মিটি চাঁদনি, গভীর রজনীতে আমি যাইতে শুরু করলাম। হঠাৎ করে দেখি রে জঙ্গলার বাঘ আমার সামনে হেসে হা করে দাঁড়িয়ে আছে। আমি সকিনা বললাম, ও জঙ্গলার বাঘ রে, আমি নূর নবীর আদর্শের মালা পরেছি, নবী পাকের প্রেম সাগরে ডুব দিয়েছি, নবী পাকের দেখানো পথে চলি। ও জঙ্গলার বাঘ আমাকে ধরিস না, আমাকে খাইস না। এই কথা বলাবার সঙ্গে সঙ্গে রে আল্লাহ পাকের কুদরতি বোঝা যায় না। বাঘ মানুষের মতো কথা বলে আর কয়, ও সকিনা আমার জীবন ধন্য হয়েছে, আকাশের নিচে জমিনের উপরে আমার জীবন ধন্য হয়েছে। আল্লাহর নবী, মায়ার নবী, কামলিওয়ালার একজন প্রেমিকের সঙ্গে আমার দিদার হয়েছে। ও সকিনা এই বিপদের সময় আমার পিঠের উপরে সওয়ার হয়ে বসো, আমি জঙ্গলার বাঘ, তোমাকে আমি জঙ্গলা পার করে দিব। হযরতে সকিনা বলে, আমি এই জঙ্গলার বাঘের উপরে সওয়ারি হইয়া এই গভীর রজনীতে জঙ্গলা পার হয়ে গিয়েছি। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ও ভাইরা, নূর নবী কামলিওয়ালার প্রেমের মালা যদি পরো রে, তুমি যদি হালাল খানা খাও, তুমি যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তুমি যদি 5 ওয়াক্ত
নামাজ পড়ো, তুমি যদি নবী পাকের শিক্ষা জিলাগুলো ব্যবহার করো, নবী পাকের সুন্নতের আমলগুলো করো, খোদার কসম রে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও ভাইরা বলেন, আমরা সেই নূর নবী কামলিওয়ালার প্রেমিক হতে হলে নবী পাকের কথাগুলি আমাদের মানার দরকার আছে কি না? ও আমার নওজোয়ান যুবকেরা রে, আলোচনা শেষ করার আগে কিছু কথা বলতে চাই। আল্লাহর নবী পাকের প্রেমিক হতে হলে মা বাবার খেদমত করতে হবে। ও নওজোয়ান যুবকেরা রে, ও মহল্লাবাসী, গ্রামবাসী, শোনো রে, যাদের মা বাবা ঘরে আছে, নবী পাকের পাগল হলে, নবী পাকের প্রেমিক যদি হও, মা বাবার খেদমত করতে হবে। ও আমার নওজোয়ান যুবকেরা রে, ও যুবকেরা, আল্লাহর নবী, মায়ের নবী কামলিওয়ালা কয়, ও আমার সাহাবীরা, তোমাদের ঘরের মধ্যে তোমাদের পিতা মাতা আছেনি? হ্যাঁ আছে। পিতা মাতার দিকে যদি মায়ের নজরে, মুহাব্বতের নজরে তাকাও, 100 বার তাকাইলে 100 কবুল হজের নেকি হবে। ও ভাইরা, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার জমিনে মা বাবার দিকে মায়ার নজরে, মুহাব্বতের নজরে তাকাইলে আমার আল্লাহ তোমার আমার গুনাহ মাফ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নওজোয়ান যুবকেরা রে, যত মাহফিল করাও, যতই তুমি টাকা পয়সার মালিক হও, কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক হও, আশিকে রাসূল সুন্নি মুসলমান হতে হলে মা বাবার খেদমতের দরকার আছে কি নাই? আল্লাহর হুকুম মানা ফরজ, আল্লাহর হুকুম মানা ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না, তোমার পিতামাতা যদি দুর্বল হয়ে যায়, মাজর হয়ে যায়, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে দমক দিও না। ওয়াকুল্লা কাওলান কারীমা। ও ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছে, মা বাবাকে ভালোবাসার জন্য, মা বাবাকে সম্মান করার জন্য, মা বাবার সঙ্গে আদবের সহিত কথা বলার জন্য আল্লাহর হুকুম মানা ফরজ। বলেন ঠিক না বেঠিক? ও ভাইরা, শয়তান ইবলিসকে আল্লাহ একটা হুকুম করেছিলেন, না মানার কারণে সমস্ত ইবাদত বরবাদ হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে এই সমাজের যুবকেরা যদি মা বাবাকে ভালো না বাসে, যত টাকা পয়সা হজ করুক না কেন, দান খয়রাত, যত কিছু ভালো কাজ করুক না কেন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা আমার মুখের কথা নয়, আল্লাহর রাসূলের মুখের কথা। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, মা বাবা তোমার বেহেশত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে যারা সুসম্পর্ক করবি রে, আল্লাহর জান্নাতে যাবি। মা বাবার সঙ্গে যারা অসৌন্দর্য ব্যবহার করবি, অসৌন্দর্য কথা বলবি, জাহান্নামে যাবি। ও ভাইরা, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক কেমন কুদরতি খেলা খেলেছি। এক ফোঁটা নাপাক পানিকে আমি আল্লাহ পাকের কুদরতের দ্বারা মার গর্ভে ডিম নালী, ডিম পুষ দিয়ে যখন প্রবেশ করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের দ্বারা রে, এই এক ফোঁটা পানি আমি আল্লাহ রক্ত, গোশত, হাড় সব কিছু বানালাম। এমন সময় রে, আমি আল্লাহ পাকের কুদরতের দ্বারা তোমাকে রূহ দিলাম। এই মুখ দিয়া তুমি যদি কোনো কিছু মুখের ভিতরে, মার গর্ভে যদি কোনো কিছু যাতে না খাইতে হয়, আমি আল্লাহ পাক এই জবান দিয়া তুমি আমি আল্লাহরে ডাকবা না। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নারের সঙ্গে মারের এমন একটা তার ফিটিং করে দিয়েছি, মা যা খায় সন্তান তা পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়াতে সন্তান আসার 6 মাস আগে আমি মা দরদির বুকের মধ্যে তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখেছি। এই খাবার মার
বুকের দুধ, এই দুধের মধ্যে রে এই দুনিয়ার জমিনে লেকটোজেন 1 সেরেল্যাক্স নানান দুধ খাওয়াইলে কুসুম গরম খাওয়ায় হালকা মিষ্টি থাকে। আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাকের কুদরতের দ্বারা মার স্তনের দুধ আমি হালকা করে কুসুম গরম রেখেছি। শুধু তাই নয় রে, মা দরদির স্তনের দুধের মধ্যে আমি আল্লাহ পাক হালকা মিষ্টি করে দিয়েছি। শুধু তাই নয় রে, মার স্তন থেকে তুমি দুধ পান করবা, স্তনের গোটার মধ্যে যদি বড় একটা ছিদ্র থাকে তোমার বেউন যাইতে পারে। এই জন্য আমি আল্লাহ মা দরদির স্তনের দুধের মধ্যে আমি 32টা ছিদ্র করে দিয়েছি। এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে তোমার মুখের ভিতরে দিয়েছি। সেই মার বাবার সঙ্গে নাফরমানি করবে না। মার পায়ের নিচে সন্তানের বেহেন। ও রমজানারি রে, ও নওজোয়ান যুবকেরা রে, ও আমার গ্রামবাসীরা, দেশবাসীরা, মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিও না। এই দুনিয়ার জমিনে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কবুল করে। ও আমার পর্দানিশী মা বলে রাখো, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে মার শান, মার সম্মান কত দেখেন বাস্তব জীবনে, অনেক বাস্তব জীবনে শীতের কুয়াশার রজনীতে মা দরদি ঘুমের বিছানায় ঘুমিয়ে রয়েছে। আমি যখন আপনি প্রস্তাব পায়খানা করে দিতেন, এমন সময় রে মা প্রস্তাব পায়খানার সমস্ত কাপড় যদি শেষ হয়ে যাইত, মা দরদির আঁচল দিয়া গো পরিবার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়াইতো। আকাশের নিচে জমিনের উপরে যত আপন দেখরে গর্ভধারিণী মার মতো কেউ নাই। বলেন ঠিক হবে? মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুর বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এখন তো মার ছাগল নাই, বাবার ছাগল নাই। আরে ধন সম্পদ বিক্রি কইরা অনেক সন্তানরা এই দেশের থেকে বিদেশে পাঠায়। অনেক যুবকেরা টাকা দিয়া, শ্রম দিয়া, প্রবাসীর মানুষ এই মাহফিলের সহযোগিতা করেছেন। বলেন ঠিক কিনা? অনেক যুবকেরা এই মহল্লার যারা দেশে আছে তারাও পরিশ্রম করে এটাকে সুন্দর পরিবেশ করেছেন। বাবারে অসংখ্য যুবকদেরকে আমি বলি, তোমরা মা বাবার খেদমত করো। আল্লাহ রাসূলের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হলে মা বাবার সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে। বাস্তবে দেখা যায় অনেক ধন সম্পদ বিক্রি কইরা বাপ মা বিদেশে সন্তান পাঠায়। বলেন ঠিক কিনা? ইতালিতে পাঠায়, অন্য অন্য রাষ্ট্রের মধ্যে পাঠায়। দেখা যায় নতুন নতুন বাপ মার অ্যাকাউন্টে টাকা। যখন কিছুদিন যায়, নতুন বিবি একটু ফোনে একটু ফিরিতির আলাপ করে, কুডুর 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 বাপ মার অ্যাকাউন্ট কাইটা বিবির অ্যাকাউন্টে টাকা যায়। এমন বাস্তবে আছে কি না? আছে না ভাই স্যার? বাপ মায় যা কয় সব মিশা। আছে কি না? বাপ মায় যা কয় সব মিশা। আর আমার বিবি, আমার বউ যা কয় সব হাসা। এমন ফিরিতে পাইসা বাপ মারে বাজার করার পেহা দেয়, বিবির সাথে সারা রাত্র কুড়ুর কুড়ো আলাপ করে। অনেক সময় মা দেখতে কয়, বৌমা গো আমার কলিজার টুকরাও আজ যা 6 মাস ধরে রাগ করে কথা কয় না, আমার একটু দিবা, একটু কথা কইতাম, এর কণ্ঠটা শুনতাম। যখন বউ কয় আমার মা কইতাছে একটু কথা কইবার লাইগা, তখন কয় মা রে মোবাইলের মধ্যে চার্জ নাই, পরে দিব নাই। মাসের মাস যায়, ফোনের খবর থাকে না। এমন বেঈমান আছে কিনা? আমি বলবো তোমরা সময় থাকতে সাধন করো। বলেন ঠিক কিনা? সময় গেলে কিন্তু সাধন
হবে না, সময় গেলে সাধন হবে না। ঠিক কিনা? বাস্তব জীবনে দেখা যায় নতুন বিবি ঘরের মধ্যে ফিরি যাচ্ছে, বড় বড় মাছ না খায়, হর হরিয়ে বালামন্দ খাইলো না না খাইলো, কি করে না করে কোনো খোঁজ খবর নেয় না। আছে কি না এমন? বাবা রে বাবা, স্বর্ণ টেহা বান্ডেল টাচ মোবাইল এন্দা বাফে কাশে ঠান্ডার ওষুধ কিনতে না। আহা, শেষ পর্যন্ত এমন ফিরিতির খাতা দিয়া যাইতা তুই আমার মাইরালা, সোনা বন্ধু তুই আমার বুতা দাও তা কাইটালা। হের কফল তো পয়সা বা শান্তি কফল নাই, যেহেতু বাপ মারে করে না, বাপ মার অবাধ্য সন্তান, বাপ মাই মিশা কথা কয় আর বউ হাসা কথা কয়, শেষ পর্যন্ত হেরা উস্তা মাইরা ফেলা তুইয়া টেয়া পয়সা ব্যাংক বেড়ে স্বর্ণ লোকটা লইয়া দৌড় মারছে। আছে কি না? কারণ হের কফল শান্তি নাই, বাপ মারে করে না। বাপ মারে যারা না করবে খোদার কসম শান্তি হবে না। কিন্তু শান্তি যদিও হয় এটা অস্থায়ী, একদিন এটার মাসুল আমার আপনার দিতে হবে। এই জন্য সময় থাকতে সাধন করতে হবে। বলে ঠিক না? বাবা রে বাবা, আজকে বর্তমান সমাজের মধ্যে আমরা দেখি যেই মা যেই বাবা নিজে না খাইয়া খাওয়াইছে, সেই বাপ মাকে অভদ্র ব্যবহার করে। এমন কিছু কুলাঙ্কার আছে মা বাবার শরীরের মধ্যে হাত তুলে, এমন কিছু কুলাঙ্কার আছে মা বাবাকে গালি দেয়। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেঠি? এই জন্য তুমি নামাজ পড়ো, কুরআন পড়ো, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, কোটি কোটি বার যদি হজ করো, মা বাবার কলিজার মধ্যে আঘাত দেওয়ার কারণে একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জুড়ে জুড়ে বলেন, চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? এই জন্য মা বাবার খেদমত করতে হবে। ও আমার নওজোয়ান যুবকেরা রে, এই কথাটা বলি আমি শেষ করে দিব 2 মিনিট। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি কুয়াশার রজনীতে মা দরদি গভীর রাতে বলতেছে, বাবা বাইজিদ রে, আমার জ্বর এসেছে, আমাকে একটু পানি পান করার জন্য দাও। এমন সময় রে হযরতে বাইজিদ পানির ঘরের ভিতরে না থাকার কারণে দূর আরবের জান্নাত থেকে পানি এনে দেখে মা দরদি পানির পিপাসায় ঘুমিয়ে আছে। বলতেছে মনে মনে, আমার মাকে যদি কাঁচা ঘুম থেকে জাগাই মা দরদির কষ্ট হতে পারে। এই জন্য রে ভাই, হযরতে বাইজিদ দূর আরবের জান্নাত থেকে পানি এনে মা দরদির বিছানার পাশে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করে যখন মা ঘুম থেকে উঠবে সঙ্গে সঙ্গে মাকে পানি পান করার জন্য দিবে। এমন সময় মুয়াজ্জিন আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠেছে নামাজ পড়ার জন্য। বাবা বাইজিদ, তুমি পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো। প্রাণের মা, প্রাণের মা গো, তোমার মতো আপন কেহ নাই। তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমার মতো আপন কেহ নাই। মা দরদি, মাগো গভীর রজনীতে পানি চেয়েছেন, আমি তো ঘুম থেকে আইসা পানি আইনা দেখি আপনি ঘুমের বিছানায় ঘুমিয়ে আছেন। আমি সারা রজনী পানির পিয়ালা নিয়ে মার সামনে দাঁড়িয়ে আছি। মা ইচ্ছে করে যখন ঘুম থেকে উঠবে আমি পানি পান করার জন্য দিব। এই কথা বলাবার সঙ্গে সঙ্গে বাইজিদের মা একটা চিৎকার মারে, আকাশের মালিক আল্লাহ গো, আমার কলিজার টুকরা বাইজিদ, আমি মা দরদিকে এত ভালোবাসা দিল, এত মহাব্বত করলো, সারা রজনী পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহ গো,
আমি মা হইয়া কলিজার টুকরা বাইজিদের জন্য দোয়া করছি। মা হইয়া আমার কলিজার টুকরা বাইজিদ রে বিশ্ববিখ্যাত ওলি আল্লাহ বানায় দাও। সুবহানাল্লাহ। এখন তো ভাইসাব মা বোনেরা সারা রাত কাজ, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক টিপা ভাইসাব ফজর আজান দেয়, কুসুম আজান দেয়, কিছু মা বোনেরা কইতে পারে না, বলে ঠিক কিনা? পাকিস্তান আমলে দিন থেকে উইটা সুন্দরভাবে উড়ান বাড়ি ঝাড়ু দিয়া বারাবাইন্দা রাইন্দা বেড়া মানুষের খাওয়াইতো। এখন ভাইসাব মহিলারা এমন ডিজিটাল হইছে, আগে আছেন মহিলা, আর হইছে লেডিস, এখন হইছে ম্যাডাম, এমন উন্নত হইছে। সকালবেলায় যদি খালি জামাই গিয়ে মসজিদের থেকে তার কি গো আমি আর মা আমার খিদা লাগছে বড় রাত, কই যাও মুরো গিয়া তুই যা শীতল ফিটা খায়া না, গ্যাসের চুলা তো রান্দা খাওয়াইবার কহল জুড়ে না, এমন আছে কি? যাই হোক, আমার মা বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা পশিদা মানেন, নবীর প্রেম সাগরে ডুব দেন। খোদার কসম, নবীর প্রেম ভালোবাসা, নবী পাকের আদর্শ তোমাকে ধুয়ে মুছে পবিত্র বানিয়ে আল্লাহর জান্নাতের দুয়ারে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।